বছরই লাগবে? তুমি জীবনভর এই ক্লাসেই পড়ে থাকবে? যদি তুমি এইভাবে জীবন কাটাতে চাও তো ভালো হয় তুমি বাড়ি চলে যাও আর মনের আনন্দে ডাংগুলি খেলো গিয়ে। বাবার কঠিন শ্রমে আয় করা টাকা কেন নষ্ট করছো? এই তিরস্কার শুনে আমি কাঁদতে লাগলাম। জবাব আর কি ছিল? অপরাধ করেছি আমি, বকুনি খাবে কে? দাদা ছিলেন উপদেশ দানের শিল্পে সুদক্ষ। এমন সব খোঁচা ভরা কথা বলতেন, এমন এমন যুক্তিবান নিক্ষেপ করতেন যে আমার হৃদয়টা খান খান হয়ে যেত, সব উৎসাহ ফুরিয়ে যেত। তার মতো প্রাণপাত করে পড়াশুনোর শক্তি আমার ছিল না। সেই নৈরাশ্যের মুহূর্তে মনে হতো বাড়ি চলে গেলেই হয়। যে কাজ আমার শক্তির বাইরে তাতে হাত দিয়ে নিজের জীবন কেন নষ্ট করি? বরং মূর্খ থাকায় আমার সায় ছিল। কিন্তু ওই রকম পরিশ্রম নইব চ। আমার তো মাথা ঘুরে যেত। ঘন্টা 2 ঘন্টার পর নিরাশার মেঘ কেটে যেত। আমি নিশ্চিন্ত করে নিতাম যে এবার খুব মন দিয়ে পড়াশোনা করব। চটপট একটি রুটিন তৈরি করে নিতাম। প্রথমে কোনো খসড়া তৈরি না করে, কোনো স্কিম তৈরি না করে কাজ শুরু করব কি করে? রুটিনে খেলাধুলোর কোনো স্থান থাকতো না। ভোরে উঠে 6টার মধ্যে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে পড়তে বসে যাওয়া। উঠে 6টা থেকে 8টা পর্যন্ত ইংরাজি, 8টা থেকে 9টা গণিত, 9টা থেকে 9:30 ইতিহাস, তারপর আহার ও বিদ্যালয়। 3:30তে স্কুল থেকে ফিরে এসে আধ ঘন্টা বিশ্রাম, 4টে থেকে 5টা পর্যন্ত ভূগোল, 5টা থেকে 6টা গ্রামার, আধ ঘন্টা হোস্টেলের সামনে পায়চারি, 6:30 থেকে 7টা পর্যন্ত ইংরাজি কম্পোজিশন, তারপর আহার করে 8টা থেকে 9টা পর্যন্ত অনুবাদ, 9টা থেকে 10টা পর্যন্ত হিন্দি, 10টা থেকে 11টা পর্যন্ত বিবিধ বিষয়, তারপর বিশ্রাম। কিন্তু রুটিন তৈরি করা এক এবং তা মেনে চলা আর এক। প্রথম দিনেই তার অবহেলা শুরু হয়ে যেত। মাঠের মনোরম শ্যামলিমা, বাতাসের স্নিগ্ধ মধুর স্পর্শ, ফুটবলের লাফালাফি, হাডুডুর মারপ্যাচ, ভলিবলের সেই গতিপূর্ণ স্ফূর্তি আমাকে অজ্ঞাত এবং অনিবার্যভাবে টেনে নিয়ে যেত। সেখানে পৌঁছেই আমি সব কিছু ভুলে যেতাম। সেই প্রাণঘাতী রুটিন, সেই চোখ নষ্ট করা বই, কোনো কিছুই মনে থাকতো না। আর তার ফলে বড়দাও তিরস্কার এবং উপদেশ দানের সুযোগ পেয়ে যেতেন। আমি তার সঙ্গ এড়িয়ে চলতাম, তার দৃষ্টি থেকে দূরে থাকার চেষ্টা করতাম। ঘরে এমনভাবে পা টিপে টিপে ঢুকতাম যেন টের না পান। তিনি চোখ তুলে আমার দিকে তাকালেই আমার প্রাণ উড়ে যেত। মনে হতো যেন একটা খোলা তলোয়ার সব সময়